কিচেন ক্যাবিনেটের নূরজাহান অনেক পাপের একটা পাপ, যেরকম পাপ ৩২ নম্বর ভেঙেছিল বঙ্গবন্ধুর জাদুঘর। এই সরকার দৃষ্টান্তমূলক দৃশ্যত কোনো আইনগত ব্যবস্থা অদ্যাবধি পর্যন্ত নেয়নি এবং জামাত থেকে আরম্ভ করে এনসিপি একটা মিছিল করেনি। হোয়ারাস তারা বিয়ের উৎসবে ব্যস্ত, হোয়ারাস তারা আদারওয়াইজ ব্যস্ত। কাদের গাফলতির কারণে এই হামের প্রাদুর্ভাবটি ঘটেছে সেই তদন্ত করবার জন্য 10 সদস্য বিশিষ্ট একটি কমিটি গঠন করার কেন হবে না? এরকম একই রকমের রিট এর আগে আরো 4টা রিট হয়েছে, তো আপনি আবার নতুন করে রিট করতে গেলেন কেন? রিটগুলো সম্পর্কে তো আপনি জানেন। তাদের রিট যে বিষয়, যে সমস্ত কার্যক্রম কিংবা পূর্ববর্তী কার্যক্রম আজকে আদালতের আদেশটি তার পরিপূরক হবে। টিকা কেনেনি, ভ্যাকসিনেশনের টিকা বরং তারা রাষ্ট্রীয় খাত থেকে ব্যক্তি খাতে দিয়েছিল। আপনি দেখবেন আমেরিকার, যেটা ইউনুস সাহেবের প্রিয় দেশ, সে আমেরিকার বিখ্যাত হেলথ পত্রিকা সায়েন্স, সেখানে আছে ইউনিসেফের কান্ট্রি ডিরেক্টর বলেছিল, ফর গড সেক ডোন্ট ডু ইট। কাজে আজকে যে হামের ট্র্যাজেডি, সেইটা হচ্ছে ডক্টর ইউনুস, ডক্টর আসিফ নজরুল, রিজওয়ানা, আদিলুর রহমান শুভ্র, ওই কিচেন ক্যাবিনেটের নূরজাহান অনেক পাপের একটা পাপ, যেরকম পাপ ৩২ নম্বর ভেঙেছিল বঙ্গবন্ধুর জাদুঘর। আমরা আমাদের ব্যারিস্টার এম আশরাফ, আপনারা সবাই চেনেন, সংগ্রামী বিদ্রোহী। আমি প্রায় বলি, আমি ক্ষুদিরামকে দেখিনি, আমি আশরাফকে দেখেছি। তো আশরাফ পিটিশনার হয়ে মামলা করেছে হাইকোর্ট ডিভিশনের মাননীয় বিচারপতি রাজিকাল জলিল মহোদয় এবং মাননীয় বিচারপতি দেবাশিস রয় চৌধুরীর বেঞ্চে। এইমাত্র হিয়ারিং হলো। রাষ্ট্রের সর্বোচ্চ কর্মকর্তা অ্যাটর্নি জেনারেল জনাব রুহুল কুদ্দুস কাজল সাহেবও ছিল। আমাদের সেই প্রেয়ারে ওনারা অ্যালাউ করেছেন যে কেন একটি ইনকোয়ারি কমিশন গঠন হবে না। সুস্পষ্টভাবে কমিশন অফ ইনকোয়ারি অ্যাক্টের ৩ ধারা অনুযায়ী এই হিউম্যান ট্র্যাজেডি বা চিলড্রেন ডেথ ট্র্যাজেডির ওপরে ডায়াগনোসিস মানে তদন্ত করবে, অনুসন্ধান করবে কারা দায়ী, হোয়াট ওয়েন্ট রং, কেন রাষ্ট্র এই দায়িত্ব পালনে ব্যর্থ হলো। এবং আমরা আশা করি আগামী কোরবানিদের পরে কোর্ট খুললে আমরা এই রুলটা চূড়ান্ত শুনানি নেব। আর আমি শেষ করি, বর্তমান মাননীয় প্রধানমন্ত্রী জাতির উদ্দেশ্যে তার প্রথম ভাষণে বলেছিলেন যে দিনের শেষে আমার সরকারের কথা হবে, শেষ কথা হবে আইনের শাসন। আমরা বিশ্বাস করি বর্তমান সরকার তদন্ত কমিশন গঠন করে এই হিউম্যান ট্র্যাজেডি তদন্ত করে অনুসন্ধান করে স্বাধীনভাবে বের করবে কারা দায়ী, কেন দায়ী, কিভাবে এটা ঘটলো। শত 500 রিপোর্টেড, আনরিপোর্টেড হাজার ছাড়িয়ে গেছে। আপনাদের সবাইকে ধন্যবাদ। আরেকটা অংশ যে ছিল রিটের, ইনকোয়ারি কমিশন। রাখেন প্রশ্ন আগে আদালতের শুনানির প্রশ্ন। যে আদালত বলছে যে আপনারা কেন নিষেধাজ্ঞা চেয়েছেন, এটা তো মানে দেশ থেকে নিষেধাজ্ঞার অংশটাতে কি বলেছে, ওইখানে তো আপনারা একটা অংশ নিয়েছিলেন। আমরা চেয়েছিলাম যে ডক্টর মোহাম্মদ ইউনূস এবং তার ক্যাবিনেট ফর্মার অ্যাডভাইজাররা যেন কেউ দেশ ত্যাগ না করতে পারে এই ইনকোয়ারি চলাকালে। তো তার ক্ষেত্রে কোর্ট বলেছিল de এটার কি দরকার। আমরা বলেছিলাম যে এটা ফর দ্য এন্ডস অফ জাস্টিস। অ্যাটর্নি জেনারেল সাহেবও ওইটার ব্যাপারে মনে হলো তার আপত্তি আছে। তো আমাদের মূল বক্তব্য কাউকে গ্রেপ্তার, ফাঁসি দেওয়া না। আমাদের মেইন বক্তব্য এটার ইনকোয়ারি হোক। বাংলাদেশের সবচেয়ে ট্র্যাজেডি, যেরকম এই জুলাই আগস্টেরও কোনো ইনকোয়ারি হয়নি, ইনকোয়ারি ছাড়াই মানুষ শাস্তি ভোগ করছে, এমনকি আপনাদের অনেক সাংবাদিক বন্ধুরাও। আমরা চাই হামের এইটার একটা ইনকোয়ারি হোক, বের হোক কারা দায়ী, সেটার জন্য বিচার হবে। আরেকটা প্রশ্ন, আদালত বলছে যে মিডিয়া ট্রায়ালের জন্য আপনারা রিট করেছেন, আসলে এটা কি? এটা আদালত বলেনি, না, এটা আদালত বলেনি। এটার উত্তরটা আমি দিই। এইটা বলছে লার্নেড অ্যাটর্নি জেনারেল বলেছেন যে এটা আমরা মিডিয়া ট্রায়াল এবং আপনাদের এই মিডিয়া ফ্লাশ পাওয়ার জন্য এটা করেছি। এটা অত্যন্ত দুঃখজনক। আপনারা দেখেছেন একটি সরকার এখানে এসেছিল কুঠা নামে দাসের ফলে, সেই সরকারের ফলেরা এবং ওই সরকারটা এই বিএনপি এবং বর্তমান সরকার এই ইউনূস সরকারকে সবচেয়ে বেশি সহযোগিতা করেছে। এই ইউনূস সরকার একটা প্রতিষ্ঠিত, যেটা ইউনিসেফের মতো প্রতিষ্ঠান, 0 লেভেলে নিয়েছিল। আমরা ধর্মবিশ্বাসী লোক হলেও আমাদের এই বিশ্বাস হয়েছে যে আমাদের শিশুরা বিনা চিকিৎসায় মারা যায়, সেটা প্রমাণ হয়েছে। কিন্তু এই সরকার দৃষ্টান্তমূলক দৃশ্যত কোনো আইনগত ব্যবস্থা অদ্যাবধি পর্যন্ত নেয়নি এবং জামাত থেকে আরম্ভ করে এনসিপি একটা মিছিল করেনি। হোয়ারাস তারা বিয়ের উৎসবে ব্যস্ত, হোয়ারাস তারা আদারওয়াইজ ব্যস্ত, হোয়ারাস যারা মারা গেল তাকে কে কমেন্ট করলো কি না করলো এটাই ব্যস্ত। কারণ এই লোকগুলো মারা গিয়েছে গ্রামের সাধারণ মানুষের সন্তান। আমি বলছি, আরে তার আগে একটা বলে নিই,
আমরা কিন্তু কন্টিনিউয়াস আন্দোলন চালাচ্ছি। মিডিয়ার জন্য আপিল বিভাগ এবং হাইকোর্টে প্রবেশাধিকার দেয়। আমি আমাদের নতুন অ্যাটর্নি জেনারেলকে অনুরোধ করব, অ্যাটর্নি জেনারেলের চেয়ারে অতীতেও যারা বসছে তারা মিডিয়ার ব্যাপারে অ্যালার্জিক হয়। উনি নিজেও একজন প্রোঅ্যাক্টিভ মানুষ ছিলেন, মিডিয়া ফ্রেন্ড ছিলেন। আমি বিশ্বাস করি উনি অতীতের মাহবুব আলম সাহেবদের মতো কথা বলবে না। যেটা আমি আপনার ইনফরমেশন একটা গ্যাপ আছে, দয়া করে আপনারা জেনে নেবেন। যে শিশুটাকে টেকা দেওয়া যায় না তাকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হয়, যেটা আমরা ছোটবেলায় খেয়েছি, এখনো খাওয়ানো হয়। এই সমস্ত প্রসিডিওরটা এই ডক্টর ইউনূস সাহেব যেমন তার অন্যান্য প্রতিষ্ঠান পার্সোনালাইজ করার চেষ্টা করেছেন, ব্যক্তিগতভাবে চেষ্টা করেছেন, এই প্রকিউরমেন্টটা ক্যান্সেল করেছিল অনলি ফর বেনিফিটের জন্য। ওই ক্যাপসুল এ পর্যন্ত দেওয়া হয়নি। আপনি বলছেন ব্যক্তিগতভাবে সরকার আপনাকে খাওয়ায় নাই, আপনার বাবুটা বেঁচে গেছে, যা খাওয়াতে পারে না তার বাবুটা আমরা দেখেছি, তার দায়িত্ব কে নিবে? 2025 সালের সেপ্টেম্বর মাসে আপনার যেই প্রকিউরিং মেথড যেটা ছিল সেটা পরিবর্তন করে তৎকালীন অন্তর্বর্তী সরকার একটি ওপেন টেন্ডার মেথডে এটি টিকা কেনার চেষ্টা করেছিলেন, কিন্তু তারা সেটি কিনতে পারেননি এবং ফলশ্রুতিতে যেটা হয়েছে আমরা আমাদের কোমলমতি শিশুদেরকে হামের এবং রুবেলার টিকা দিতে পারিনি। এই বিষয়টি বিবেচনা করে ল অ্যান্ড লাইফ ফাউন্ডেশন একটি রিট পিটিশন দায়ের করেছিল এবং আজকের এই রিট পিটিশন শুনানির পরে মাননীয় আদালত এই যে হামে মৃত্যু যাদের হয়েছে, যে শিশু মৃত্যুবরণ করেছে, তাদের প্রত্যেক ফ্যামিলিকে পর্যাপ্ত ক্ষতিপূরণ দানের নির্দেশ কেন দেয়া হবে না এই মর্মে বিবাদীদের কাছে জানতে চেয়ে কারণ দর্শিয়েছেন। একই সাথে আমাদের এই হামে যে মৃত্যুবরণ করেছে, কেন এই প্রাদুর্ভাবটি হলো বাংলাদেশে, যেটি প্রায় নির্মূল হয়ে গিয়েছিল, সেইগুলো তদন্ত করে রুট কজ বের করার জন্য, প্রকৃত কারণ খুঁজে বের করার জন্য এবং একই সাথে কাদের গাফলতির কারণে এই হামের প্রাদুর্ভাবটি ঘটেছে সেই তদন্ত করবার জন্য 10 সদস্য বিশিষ্ট একটি কমিটি গঠন করার কেন হবে না এই মর্মে তাদেরকে কারণ দর্শানোর নির্দেশ দিয়েছে। অন্তর্বর্তীকালীন একটি আদেশ মাননীয় আদালত দিয়েছেন, সেটি হলো যে হামের প্রাদুর্ভাবকে মোকাবেলা করবার জন্য, শিশুদের বাঁচাবার জন্য আমাদের বর্তমান সরকার, বিশেষ করে স্বাস্থ্য মন্ত্রণালয় কী ধরনের পদক্ষেপ নিয়েছে সেই বিষয়ে একটি অগ্রগতি প্রতিবেদন আগামী 30 দিনের মধ্যে হলফনামা আকারে মাননীয় আদালতের নিকট তাদেরকে দাখিল করার জন্য নির্দেশ দেওয়া হয়েছে। এই হচ্ছে আমাদের। থ্যাংক ইউ। ধন্যবাদ। আদালতের এই আদেশটি আমার মনে হয় যে সমস্ত সরকারের গৃহীত পদক্ষেপের সঙ্গে পরিপূরক হবে। এটা কোনো বৈপরীত্য হওয়ার কোনো সুযোগ নেই, কারণ সরকার যদি আইডল বসে থাকতো, কোনো কাজ না করতো, তাহলে আপনি বলতে পারতেন। আপনারা নিজেরাই বলছেন যে সরকার অত্যন্ত দ্রুততম সময়ের মধ্যে ভ্যাকসিন এনে মানুষকে, বাচ্চাদেরকে দিয়ে বাচ্চাদের এই মহামারী থেকে, হাম মহামারী থেকে জাতিকে রক্ষা করেছে। আপনারা নিজেরাই যেহেতু বলছেন, সুতরাং আমার মনে হয় সরকারের পক্ষ থেকে স্বচ্ছতার কোনো অভাব নেই, সরকারের পক্ষ থেকে আন্তরিকতার কোনো অভাব নেই, কার্যক্রমের কোনো ঘাটতি নেই, যে কারণে দ্রুততম সময়ের মধ্যে হামের প্রাদুর্ভাব কমে এসেছে, শিশু মৃত্যুর হার কমেছে, মানুষের মধ্যে স্বস্তি ফিরে আসছে। আমি মনে করি যে সরকারের পরবর্তী যে সমস্ত কার্যক্রম কিংবা পূর্ববর্তী কার্যক্রম, আজকে আদালতের আদেশটি তার পরিপূরক হবে। সংবিধানের 15 অনুচ্ছেদ এবং 18 অনুচ্ছেদে মানুষের জীবন, জানমাল এবং চিকিৎসা এটা সরকার নিশ্চিত করবে, কিন্তু সরকার ফেল এবং এই হাম বিষয়ে চিকিৎসার জন্য তারা কোনো পদক্ষেপ গ্রহণ করে নাই, যার জন্য শত শত শিশু নিরীহ তারা মৃত্যুবরণ করেছেন। আজকে ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন এটা একটি সেবামূলক প্রতিষ্ঠান, এখানে হামের যে টিকা সেটা বিনামূল্যে দেওয়া হয়। সুতরাং এই সরকার যে এই হামের টিকা যে কুয়েত থেকে এখানে আমদানি করতে ব্যর্থতা হয়েছে, এ বিষয়ে আমি তদন্ত চেয়ে এই আবেদন করেছি। ইউনূস ভাই, এরকম একই রকমের রিট এর আগে আরো 4টা রিট হয়েছে, তো আপনি আবার নতুন করে রিট করতে গেলেন কেন? রিটগুলো সম্পর্কে তো আপনি জানেন। তাদের রিট যে বিষয়, সাবজেক্ট ম্যাটার এবং প্রার্থনা, প্রেয়ার সেম না। আমি চেয়েছি তাদের যে নিষ্ক্রিয়তা, সরকারের অবহেলা, এটা অবৈধ ঘোষণা চেয়েছি। এই বিষয়ে কোনো রিট হয় নাই। কোন সরকারের? ইউনূস সরকারের না তারেক রহমান সরকারের? বর্তমান সরকার যেহেতু 6 মাস
যে সরকার চলে গেছে তার বিরুদ্ধে কোনো রিট হয় না। আজকে বর্তমান সরকার 5 মাস চলছে, এই হাম বিষয়ে কোনো তাদের কোনো পদক্ষেপ নেই, কোনো প্রতিক্রিয়া নেই, কোনো বক্তব্য নেই। এবং Thank you, ঠিক প্রয়োজনীয় আছে। ব্যবস্থা গ্রহণের জন্য আমি নির্দেশ চেয়েছি হাইকোর্ট থেকে, এই প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য কেউ রিট করে নাই। Okay, এবং ঠিক আছে। তদন্ত করার জন্য চেয়েছি, এই জন্য কেউ রিট করে নাই। এবং আমি যে ইবোলা ভাইরাস, করোনা ভাইরাস, তখনও আমি রিট করেছি। আমি ইনশাল্লাহ আদেশ পেয়েছি সেই ইবোলা ভাইরাসের সময় এবং করোনা ভাইরাসের সময়, সেই আদেশ অনুযায়ী সরকার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করেছে, ফলে ইবোলা ভাইরাস এবং করোনা ভাইরাস নিয়ন্ত্রণ হয়েছে।